হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটার মধ্যে একটা ভ্যাকেন্সি। এটার মধ্যে আপনাদেরকে আগেই বলে দিই, এটার মধ্যে অফলাইন আপনারা আবেদন করতে পারেন। এই অফলাইন ফর্মটা কোথায় জমা দিতে হবে বা এটাকে মেল করতে হবে কি না, এটার মধ্যে আপনার অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে আর একটা পোস্ট আছে আপনার এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টের মধ্যে আপনারা কি করে ফর্মটা ফিল করবেন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, সব আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিও স্কিপ করবেন না, যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলি আপনাকে ভিডিওটা দেখাই যে কি করে আপনারা ফর্মটা আবেদন করবেন। তাহলে আমরা নোটিফিকেশানের মধ্যে চলে এসেছি। এখানটা দেখেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লেখা আছে। লেফট সাইডের মধ্যে আপনি দেখতে পারেন রেফারেন্স নাম্বার VC/19/2023, ডেট 13 ডিসেম্বর 2023। এই পোস্টের মধ্যে দুটো পোস্ট, যেমন আমি বললাম অ্যাসিস্ট্যান্ট পোস্ট আর এমটিএস পোস্ট। এটা আপনি দেখতে পারেন লাস্টের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কীভাবে ফিল করবেন আগে আপনাদেরকে দেখে দিই, কেন অনেক লোক ফর্ম ফিল আপ করার সময় ভুল করে দেয়, সেই জন্য ওর ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যায়। আপনার উপরে দেখতে পারেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তারপর এই পোস্টের নাম আছে আইপিআর সেল, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ভেরিয়াস পজিশন ইন দ্য আইপিআর সেল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। রাইট সাইডে আপনি দেখতে পারেন আপনাকে পাসপোর্ট সাইজে ফটো এখানে সাটিয়ে দিতে হবে। তারপর এখানটা কি বলছে, নেম ইন ব্লক লেটার, আপনাকে আপনার এখানে নাম ফুল নেম ব্লক লেটার লিখতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানটা ফিল করে দিতে হবে। জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা ফিল করে নেবেন। ফাদার নেম অ্যান্ড মাদার নেম, এখানে দুটো অপশান, মায়ের নামটাও দিতে পারেন বা বাবার নামটাও দিতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড না আনম্যারিড সেটা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করছে এসসি এসটি ওবিসি বা ওবিসি বি আপনি কি আছেন সেটা আপনারা ফিল করে নেবেন। আপনি পিএইচ যদি হয়ে থাকেন এখানটা ইয়াস নো এটা দেখে নেবেন। ন্যাশনালিটি এখানটা ইন্ডিয়ান করে নেবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশান আপনার বাড়ি অ্যাড্রেস এখানটা ফিল করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার আপনার সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানটা ফিল করে নিতে হবে। আপনার ইমেল আইডি এটা মাস্ট, এটা ইম্পর্টেন্ট, এটা সেই জন্য মাস্ট কেন আপনার এখানে মেল করতে হবে, এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাকে মেল করতে হবে, সেই জন্য আপনারা ইমেল আইডি আপনারা ঠিকঠাক ফিল করবেন যাতে আপনাদের কোনো ভুল না হয়। আর যা ইমেল আইডি এখানটা ফিল করবেন সব ছোটো হাতে আপনারা ফিল করবেন যাতে বোঝা যায়। তারপরে কোয়ালিফিকেশান আপনার যা কোয়ালিফিকেশান সেটা কোয়ালিফিকেশান এখানটা মেনশন করে দেবেন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আপনার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান এখানটা দিতে পারেন। এক্সপিরিয়েন্স ইফ এনি আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানটা উল্লেখ করে দেবেন। এমপ্লয় ইয়া ফির আনএমপ্লয় এখানটা আপনাকে, যদি আপনি এমপ্লয় হয়ে থাকেন এখানটা আপনাকে ডিটেলস ফিল করতে হবে, সেটা আপনি দেখে নিন। তার সাথে আপনাকে ইন্টারভিউ সময় যদি ডাকা হয় এনওসি ফর্মটা আপনাকে নিয়ে যেতে হবে সাথে। তারপর নিচের সাইডে আপনাকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, এখানটা সাইন করে একটা ডেট আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে দেখে দিলাম আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ফিল করবেন। এবার আপনাদেরকে দেখাবো যে এটা কোথায় পাঠাতে হবে আর কী করে পাঠাতে হবে সেটা আপনাদেরকে দেখে দিই। এখানটা দেখতে পারেন ফর্মের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2023। ফর্ম আপনারা 31 ডিসেম্বর 2023 5টা আগে আপনাদেরকে এই ফর্মটাকে আপনাকে মেল করে দিতে হবে। কোন মেলে আপনারা দেখতে পাচ্ছেন মেল এখানে দেওয়া আছে IPR সেল, তারপরে CU@caluniv.ac.in, এইটার মধ্যে আপনাদেরকে মেল করে দিতে হবে। এখানটা বড় করে কি বলা হয়েছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু ইমেল ফর ইন্টারভিউ। যদি আপনাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসে তাহলে আপনাকে মেল মাধ্যমে আপনাকে জানানো হবে ইন্টারভিউর জন্যে। এবার আপনারা যদি ইন্টারভিউতে আপনার ধরুন সিলেক্ট হয়ে গেলেন তাহলে আপনাকে ইন্টারভিউ কি বলেছে এখানটা 6 নম্বর কলমে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান উইথ দ্য ফলোইং ডিটেলস ইন প্লেন পেপার, মানে যা এটা এখানটা অ্যাপ্লিকেশন ফর্মের সেটা বলছে, অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যাপ্লিকেবল। তার মানে এখানে বলা হচ্ছে ইন্টারভিউ সময় আপনাকে অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড আর তার সাথে পাসপোর্ট সাইজে ফটো আর আপনার একটা ফ্রেশ বায়োডাটা একটা তৈরি হওয়া চাই ইন্টারভিউ সময়, আর সাথে আপনারা অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাই যে এই মধ্যে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন আর কী কোয়ালিফিকেশান লাগবে। এখানটা দেখেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এটা এসসিদের একটা ভ্যাকেন্সি এখানটা দেখতে পাচ্ছেন। কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, MCA MSc ইন কম্পিউটার সায়েন্স, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, মানে স্ল্যাশ করে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো আপনার হওয়া চাই আপনারা আবেদন করতে পারেন। ডিজারেবল কোয়ালিফিকেশান অ্যাডভান্স নলেজ RDBMS, তারপর কমা দিয়ে এখানে অফিস টুলস ডাটা এগুলো আপনাকে জানা চাই।
আর বয়স সীমা যদি বলি, এখানে আপনার এজ লিমিট 40 বছর অবধি, আপনারা আপ টু 40 বছর অবধি যারা থাকবেন এজ লিমিট 18 থেকে 40 বছর আবেদন করতে পারেন। স্যালারি এখানটা দেখতে পারেন, এটা একটা আপনাদেরকে আগে বলে দিই, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এখানটা স্যালারি আপনারা দেখতে পারেন 35,000 টাকা পার মান্থ আপনি এই পোস্টের জন্য আপনারা পাবেন। এবার আপনাদের দেখাই এমটিএস পোস্টে, এমটিএস পোস্ট এখানটা দেখেন মাল্টিটাস্কিং স্টাফ আইপিআর জেনারেল 1, ঠিক আছে। কোয়ালিফিকেশান এখানটা দেখতে পারেন অনার্স গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট হন তারা এখানে আবেদন করতে পারেন। সাথে 60% মার্কস হওয়া চাই। হ্যাভিং ডোমেন নলেজ ইন আইপিআর, এক্সপিরিয়েন্স ইন অল বেসিক্স অফিস সফটওয়্যার, মানে আপনাকে কম্পিউটার রিলেটেড আপনাকে জানা চাই এই পোস্টের জন্যে, যে পোস্টের নাম এমটিএস পোস্ট হলো। যদি বয়স সীমা বলি তাহলে এখানটা দেখতে পারেন এজ লিমিট আপ টু 35 অবধি আপনারা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা স্যালারি আপনারা দেখতে পারেন, স্যালারি এখানে 25,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। তাহলে আপনাদেরকে সব অল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় যে এই ডিটেলস অনুযায়ী আর কিছু জানার, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, ওখানটা আমি আপনাদেরকে সলভ করে দেবো যে এর ব্যাপারে কি ডিটেলস আপনারা জানতে চান। তাহলে এই ছিল ভিডিও, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।